সঞ্চারী চ্যাটার্জির কলমে আজকের গল্প দুই শালিক। মা তারা হার্ডওয়্যারের শাটার খুলল অজয়। পাশে ভ্রমণরত দুটো শালিক সে শব্দে উড়ে গেল। জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যায়। কপালে ডান হাত ঠেকায় অজয়। প্রতিদিনই একটা অনিশ্চয়তায় কাটে। এই বুঝি মা তারা হার্ডওয়্যারের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। হার্ডওয়্যারের ম্যানেজারের পদে চাকরি করে, নামই ম্যানেজার, সব কিছু করতে হয় ওকে। এই যেমন মালিকের ঘর থেকে চাবি এনে হার্ডওয়্যারের শাটার খোলে, ঠাকুরঘরের পটতে ধূপ দেখায়, তারপর ট্রাক ড্রাইভার লেবাররা আসে, তারপর বুলেটে চেপে আসে মালিক মৈনাক সাহা। ভয়ে তটস্থ থাকে অজয়। লোকটা সব কিছুতে কিছু ভুল ধরে। তার পরিণাম হলো আরও ভয়ঙ্কর। স্থান কাল না বিবেচনা করেই তিরস্কার, চলে অপমান। বেতন দিতে দেরি করলেও তিরস্কারের বাকি রাখে না মৈনাক সাহা। উপস্থিত সদস্য, কর্মচারী, ক্রেতা যেই থাকুক না কেন, সঙ্গে সঙ্গে কথা না শোনালে শান্ত হয় না মৈনাক। কথার ঝাঁক বিষের মতন জ্বালা ধরায়, কাঁটার মতন বিধে শরীরে। চোখে জল আসে অজয়ের। মাত্র 12-13 টাকার জন্য পড়ে থাকে। একজন ঠিকাকর্মী ওর থেকে বেশি টাকা ইনকাম করে। বিএ পাস অজয়। ওসব কাজ ওর দ্বারা হবে না। বরাবর মুখ চোরা অজয়। সেলসের কাজ করার যোগ্যতা নেই। বাড়িতে 4 জনের রান্না চড়ে। এক মেয়ে সহ মা ও বউ আছে। মেয়েটাকে বাংলা মাধ্যমের প্রাইভেট স্কুলে ভর্তি করেছে। একটা টিউশন আছে। স্কুল যাওয়ার জন্য একটা টোটো ঠিক করা আছে। 5 জনের সাথে যায়। ওই টাকায় মোটামুটি চলে যায় অজয়ের। তাই শত অপমানের পরে এখানেই থেকে গেছে। দোকানের সামনে বুলেট এসে থামলো। গাড়ি থেকে নামলো মৈনাক সাহা। ধূপ দেখাচ্ছিল অজয়। সময়ের পূর্বে মালিকের আগমন দেখে চমকে উঠল। ধূপ হাতে দাঁড়িয়ে থাকলো। রোদে চশমা খুলে দোকানে পা রাখলো মৈনাক সাহা। কি হলো, সঙ্গের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? আমাকে পুজো করবে নাকি? না না, আসুন স্যার, আসুন। ধূপটা ধূপদানিতে গুঁজে সোজা হয়ে দাঁড়ালো অজয়। ওইভাবে ডাকার কি আছে? আমি কি কাস্টমার? আমি তো আমার চেয়ারে বসবো। নিজের চেয়ারে বসতে বসতে বলল, মা তারা হার্ডওয়্যারের বর্তমান মালিক। খুশি হওয়া তো দূরের কথা, ডিকশনারিতে নেই। ভালো কথা বলতেও জানিস না। মা মধু খাওয়ায়নি? মনের রাগ মনেই রেখে দিল অজয়। এখনও সব আসেনি। সব কি লাট সাহেব প্রতিদিন দেরি করে আসে? না স্যার, চলে আসবে। দোকানের পুরনো কর্মচারীও সকলের দোষ থাকতে সদা তৎপর। কালকে সব চালান কাটা হয়েছে। মৈনাকের কথায় সম্মতি জানালো অজয়। সিউড়িতে মাল পৌঁছে গেছে। ড্রাইভার ফোন করেছিল? কাল রাতে আমি সব চেক করেছি। লোডিং দেখে বাড়ি গেছি। সকাল 7টায় ট্রাক বেরিয়েছে। হয়তো পৌঁছে গেছে। ঘড়ির সময় দেখে বলল অজয়। বেসিন কতগুলো গেছে? স্যানিটারি প্যান মনে করে উত্তর দিল অজয়। কটা দোকানে মাল দেবে? উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই একজন উপস্থিত হলো। হোয়াইট কালারের ফ্লোর টাইলসের ভ্যারাইটি হবে? অবশ্যই হবে, আসুন। গলার স্বর পরিবর্তিত হলো মৈনাকের। গলায় খেজুর গুড় ঢেলে স্বাগত জানালো ক্রেতাকে। সেই সাথে অজয়ের দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে দাঁত চেপে বলল, কেউ তো সময়ে আসে না। যাও, কাস্টমারকে তুমি দেখাও। মালিকের আদেশ পেয়েই সচল হলো অজয়। এদিকে আসুন। ক্রেতাকে টাইলস দেখাতে নিয়ে গেল অজয়। 10 মিনিট পরেও ফিরে এলো। ডিজাইন পছন্দ হয়নি। লোকটা চলে গেল। টাকা দিয়ে অকর্মা ঢেকি পুষেছি আমি। কিভাবে কাস্টমারদের সাথে ডিল করতে হয় জানেই না। রাগে গজগজ করতে থাকেন মৈনাক। 2:30টার সময় বাড়ি ফিরল অজয়। বউ খাবারের থালা আগলে বসেছিল। দিন দিন দেরি বেড়েই চলেছে। অনুযোগ জানালো ওর স্ত্রী। কি করব বলো? কাজের প্রেশার থাকে তো। সে তো 5 বছর ধরে শুনছি। তাড়াতাড়ি স্নান করো, ভাত বাড়ছি। ভাত খেয়ে বিছানায় লম্বা হলো অজয়। মেয়ে পাশে ঘুমোচ্ছে। ঘুমন্ত মেয়ের মাথায় হাত বোলালো অজয়। ক্লান্তিতে নিজের চোখ বন্ধ হয়ে এলো। একটু পরে মেয়ে চোখ খুলল। পাশে ঘুমন্ত বাবাকে দেখে খুশি হলো। জড়িয়ে ধরল বাবাকে। গাঢ় ঘুমে মেয়ের আদর টের পেল না। বিছানা ছেড়ে উঠে পড়ল 10ম বছরের শিশু। তখনও ঘুমোচ্ছে অজয়। উসখুস করছে মেয়েটা। বাবাকে একটা পরিকল্পনার ব্যাপারে না জানালে শান্তি পাচ্ছে না।
ঘুম ভেঙে বিছানায় উঠে বসলো অজয়। কই আমার বেটু কই? বাবার ডাকে গদগদ হয়ে ছুটে এলো অজয়ের 10 বছরের কন্যা। এসেই বাবার গা ঘেঁষে বসলো। মোক্ষম সুযোগ ভেবে নিজের গোপন পরিকল্পনা জানাতে এলো। তুমি জানো আজ কি? না তো, আজ কি? তুমি সত্যিই জানো না? অবাক হলো 10ম বছরের কন্যা। না, আজ কি আছে? আজ মায়ের জন্মদিন। হতাশ হলো অজয়। ভাব করে ওদের বিয়ে। আগে প্রেমিকার জন্মদিনে বর্ধিত বছর হিসেবে সাধ্যমতো সেই সংখ্যক উপহার দিত। প্রেমিকা থেকে স্ত্রী হওয়ার পর সেই উপহারের সংখ্যা কমতে থাকে। বর্তমানে জন্মতিথির দিনটাও মনে থাকে না। অজয়ের মুখ থেকে কোনো শব্দ উচ্চারণ হওয়ার আগেই ফোন বেজে উঠল। স্ক্রিনের নাম্বার দেখে ভীত হলো। বলুন স্যার। কি বলবো? মানে কি বলবোটা কি? আমি বললে তুমি আর থাকবে না। শোনো, যেই অপমান আমার হলো সেই অপমান আমি দ্বিগুণ ফিরিয়ে দেব। কি হয়েছে স্যার? বুক কেঁপে উঠল অজয়ের। 10খানা ভাঙা কোমর তুমি পাঠালে কেন? এর থেকেও বড় প্রশ্ন, ভাঙলো কি করে? স্যার আমি তো... চুপ, একদম মিথ্যে বলবে না। এক্ষুনি দোকানে এসো। অজয়কে মাঝপথে থামিয়ে চিৎকার করলো মৈনাক। ভয়ে হাত পা ঠান্ডা হলো। দ্রুততার সাথে জামা প্যান্ট পরতে থাকলো। বাবা, কি হলো? কি হলো? মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে, স্ত্রীর কাছে বিদায় না নিয়ে মা তারা হার্ডওয়্যারে ছুটল অজয়। পৌঁছেই ড্রাইভার ও লেবারের সাথে কথা বলল। দুজনেই বলল 10টা কোমর প্যান্ট ভাঙা। বুঝলো একটা দুর্নীতি কাজ করছে। ড্রাইভার, লেবার ও ক্রেতা দোকানের মালিক ছক কষে এটা করেছে। কম দামে প্যান্ট বেচে দিয়েছে। দোষ ফেলছে অজয়ের কাঁধে। এইভাবে ওরা উপরি রোজগার করে, জানতো অজয়। তবে একদিন ওকে যে ফাঁসিয়ে দেবে ভাবেনি। 1-2টো প্যান্ট ভাঙতে পারে, তাই বলে 10টা? আজ আমি সকলের উপকার করার দাম পেলাম। চেয়ারে ধপ করে বসে পড়ল অজয়। আধ ঘন্টা পর মৈনাক গাড়ি চড়ে দোকানে এলো। একটু পরেই অজয়ের ডাক পড়ল। বলো, এতগুলো কোমর ভাঙলো কি করে? ভাঙলই যদি, তাহলে পাঠালে কেন? স্যার আমি ভাঙা কোমর পাঠাইনি। আমরা কি মিথ্যা বলছি? ড্রাইভার ও লেবার একযোগে বলে উঠল। স্যার, সৌম্য হার্ডওয়্যারের মালিক যে আমাকে এত অপমান করলো, তার ভরপাই কে করবে? আমার এত টাকার ক্ষতি কে মেটাবে? এক কাজ করো, তুমি 10,800 টাকা দাও। আমি কোথা থেকে পাবো স্যার? কাচুমাচু মুখে বলল অজয়। ও দিতে পারবে না। তাহলে কাজ ছেড়ে দাও। তোমাকে আমার প্রয়োজন নেই। সেই মুহূর্তেই অজয়ের ফোন বেজে উঠল। সঙ্গে সঙ্গে রিংটোন মিউট করলো। স্যার অমনি করবেন না। আমি কোথা থেকে পাবো? ওই জন্য বললাম কাজ ছেড়ে দাও। অজয় কিছু বলার আগেই ফোন বেজে উঠল। রেগে উঠল মৈনাক। আরে ফোনটা ধরো। ভয়ে ফোন কানে নিল। কাঁপা হাতে লাউড স্পিকার বাটনটা অন হয়ে গেল। বলো বাবা, আমি। তুমি একটা কেক আনতে পারবে? মাকে সারপ্রাইজ দিতাম। তুমি আনবে বাবা? স্বাভাবিক রাখার চেষ্টা করলো অজয়। বেশি দামি না, ছোট মতন নিলেই হবে। আমরা 4 জন খাবো। চোখ থেকে এক ফোঁটা জল টেবিলে পড়ল। অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তা করে শিউরে উঠল অজয়। তুই ফোন রাখ, পরে কথা বলছি। কি হয়েছে? ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো মৈনাক। কিছু না স্যার। আপনি যদি মাঝে মাঝে কিছু করে কাটেন তাহলে আমার সুবিধা হয়। বিনা দোষেও আজ অজয় দোষী। চাকরি বাঁচাতে বিকল্প প্রস্তাব দিচ্ছে ও। ফোনে মেয়ে কি বলল? ওর কথা ছাড়ুন। ওর মায়ের জন্মদিন, তাই কেক আনতে বলছিল। অভাবের সংসার,
ওসব বিলাসিতা মানায় না। প্রথমে একটু কাঁদবে, তারপর বাস্তবটা মেনে নেবে। আসলে গরিব ঘরের সন্তান দ্রুত ম্যাচুরিটি আসে। ছলছল চোখে মালিকের অভিমুখে তাকালো। কিয়ৎকাল মৌন থাকলো মৈনাক সাহা। তারপর উপস্থিত সকলকে অবাক করে পকেট থেকে 500 টাকা বের করে অজয়ের দিকে এগিয়ে দিল। যাও, কেক নিয়ে বাড়ি যাও। বিদায়কালীন উপহার ভেবে ভয়ে কেঁদেই ফেলল অজয়। বলুন না স্যার, মাসে মাসে কাটলে হবে না? অজয়, এখন বাড়ি যাও, কাল সকালে কাজে আসবে। আপাতত তোমাকে ছাঁটাই করছি না। আপনার অশেষ দয়া। হাত জোর করে নমস্কার জানালো অজয়। তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি গেল মৈনাক সাহা। ফেসবুকের নিউজ ফিডে অজয়ের হাস্যরত খুশি পরিবারের ফটো দেখে অনেকক্ষণ ধরে দেখতে থাকলো। মানিব্যাগ খুলে স্ত্রীর ফটোর দিকে তাকিয়ে বলল, আমি পেরেছি মলি। রাগ আমাকে পুরোপুরি অমানুষ করতে পারেনি। আজ আমি একটা পরিবারের মুখে হাসি ফুটিয়েছি। একটা ভালো কাজের প্রভাবিত হয়ে অন্তর থেকে আনন্দ উপলব্ধি করল মৈনাক। আজ হঠাৎ দিনটা ভালো কাটলো কিভাবে? স্ত্রীর দিকে তাকিয়ে প্রশ্ন করল মৈনাক সাহা। প্রতিবিম্ব থেকে উত্তর এলো না, তবে মস্তিষ্কের প্রশ্ন করতেই স্মরণে এলো চোখ খুলে প্রথমে জানলার গ্রিলে দণ্ডায়মান 2 শালিক প্রথম দর্শনের পেয়েছিল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।